আহ, কি সুন্দর একটা তিমির বাচ্চা। কিন্তু এই তিমির বাচ্চাটা মাঠের মধ্যে কিভাবে এলো? ও হ্যাঁ, এবার বুঝেছি। কাল হয়তো ওই রাত্রে বৃষ্টির মধ্যে খেলতে খেলতে চলে এসেছে। কিন্তু এই গ্রামের লোকজন তো সবাই এই তিমির বাচ্চাকে চিনতে পারবে না, কি না কি মনে করে একে মেরে ফেলবে। কিন্তু আমার একে বাঁচাতে হবে যে করেই হোক। কিন্তু কি করা যায়? এই তো বুদ্ধি পেয়েছি, বাড়ির পাশের পুকুরটাতে এটাকে ছেড়ে দিয়ে আসি। এদিকে এসো, খেয়ে নিয়ে কাজ করো, তারপর এসো, বাড়িতে আমার অনেক কাজ আছে। কি গো, খাবার আনতে আজকে এত দেরি হলো কেন? সে অনেক বড় কথা, বাড়িতে গিয়ে বলবো। এখন খেয়ে নাও তো। অনেক বড় কথা? তা কি কথা বলো দেখি। না, আমার কাজ শেষ হয়ে গেছে, পরে বলতে হবে না, এখনই বলো। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে। আমি তোমার ভাত আনার সময় মাঠের মধ্যে একটা তিমির বাচ্চাকে দেখলাম। সেটা দেখে ভাবলাম যদি মানুষে মেরে ফেলে তার চেয়ে বরং এটাকে আমাদের পুকুরে রেখে পুষি। এজন্যই একটু দেরি হলো। তুমি কি বলো? ও, তাহলে এই ব্যাপার। তাহলে এজন্য তুমি খাবার আনতে এত দেরি করেছো। আচ্ছা, সে কথা বাদ দাও, বাচ্চাটা এখন কোথায়? তিমির বাচ্চা আমাদের পুকুরে রেখে দিয়ে এসেছি। কি বলো তুমি? আমাদের পুকুরে? ওখানে তো অনেক লোক আসে গোসল করতে। আচ্ছা বাদ দাও তো, যা হবে পরে দেখা যাবে। আমাদের পুকুর, আমাদের যা মন চায় তাই করব। আচ্ছা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো। হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়া শেষ। হ্যাঁ তাহলে চলো তাড়াতাড়ি, ওদিকে আবার কি হয় কে জানে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আহা, আজকে থালা বাসন ধুতে দেরি হয়ে গেল। যাই, তাড়াতাড়ি গিয়ে নিতাইদের পুকুর থেকে থালা বাসন ধুয়ে আর গোসলটা করে আসি। ওদের পুকুরে এটা কি দেখা যাচ্ছে? নীল রঙের বিশাল মাছ নাকি? ওমা, এ তো দেখছি ভূত মাছ। না হলে এত বড় মাছ আবার হয় নাকি? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! ওই দেখো, নিতাইদার পুকুরের মধ্যে কি রয়েছে। ওই দেখো, কত বড় মাছের ভূত। আরে কানাই, দেখেছিস দেখেছিস? তোকে বলেছিলাম না এটা কোনো জানোয়ার না, এটা হলো ভূত। হ্যাঁ রে গোপাল, আমরা যে মাঠের মধ্যে মাছটাকে দেখলাম, এ তো সেই মাছটাই। আর এটা এখানে আসলো কিভাবে? নিশ্চয়ই এটা ভূত, না হলে ভয়ঙ্কর কোনো জন্তু জানোয়ার। হ্যাঁ রে, এর কথা বলা যায় না, কখন যে কাকে খেয়ে ফেলবে তা কে জানে। পালাও পালাও, সবাই এখান থেকে পালাও, বাঁচতে চাইলে পালাও। কি রে কানাই, এই দাঁড়া দাঁড়া, আর এভাবে দৌড়াচ্ছিস কেন তোরা? সে কথা বলিস না, তোদের পুকুরের মধ্যে গিয়ে দেখে যা, সে এক বিশাল বড় ভূত নাকি জন্তু জানোয়ার কে জানে কুজোড়া। আগে থেকেই বলছি যাস না যাস না কিন্তু তোদের পুকুরের পারে। আরে তুই কি পাগল হলি নাকি? দিন দুপুর বেলায় ভূত কোত্থেকে আসবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখে আসি কি জিনিস। ওরে বাবা রে, আমি আর ওদিকে যাচ্ছি না রে বাবা, পারলে তুই যা, না হলে যাস না, ধুর তেরিকা। ও হ্যাঁ, এবার বুঝেছি। আরে ওটা কোনো ভূত বা জন্তু জানোয়ার না, ওটা হলো একটা সাগরের তিমির বাচ্চা। আমাকে পাগল বোঝানো বন্ধ কর, তোদের মন চাইলে তোরা যা, আমাকে জোর করিস না বাবা, যা যা তোরা যা। এই গ্রামের মানুষদের যে আর কি বলবো, এরা কোনোদিন না কিছু দেখেছে না কিছু সহজে বিশ্বাস করে, যত সব অশিক্ষিতর পাল। দেখো মাছটা কিভাবে পুকুরে খেলা করে বেড়াচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু বেচারা তিমির বাচ্চাটা এখানে এই মাঠের মধ্যে কিভাবে এলো?
আমিও তো তাই ভেবে পাচ্ছি না। কিন্তু যাই হোক, চলো আমরা এই তিমির বাচ্চাটাকে পুষে পালে বড় করি। তুমি কি পাগল হয়ে গেছো গিন্নি? এই তিমির খাবার লাগে কতটুকু তোমার কি কোনো ধারণা আছে? এই গ্রামের মানুষ একদিনে যতটুকু খাবার খায়, এই তিমির একদিনে অতটা খাবার লাগে। তবে এখন একটু ছোট আছে বলে এর তেমন একটা খাবার লাগে না। তাহলে এখন কি করব? একে যেভাবেই হোক আজকে রাতের মধ্যেই সাগরে ছেড়ে দিয়ে আসতে হবে। না হলে গ্রামের মানুষের যা ভাব দেখছি, ওরা না বুঝে কখন যে কি করে ফেলবে বলা যায় না। তুমি একদম ঠিক কথাই বলেছো। ওর বাড়িতে গিয়ে সুখে থাকবে, শুধু শুধু এখানে ওর কষ্ট দিয়ে লাভ নেই। ঠিক আছে, আমি ওকে তাহলে রাত্রে নেওয়ার ব্যবস্থাটা করছি। ঠিক আছে। মাছটাকে দিয়ে আসতে আমার খুব কষ্ট হচ্ছে। কি সুন্দর মাছটা! যদি একে সারা জীবন রাখতে পারতাম নিজের কাছে, তাহলে কতই না ভালো হতো গো। তুমিও তো চিন্তা করো না গিন্নি, আমার বিশ্বাস তিমিটা যদি তোমার আর আমার উপকারের কথাটা মনে রাখে, তাহলে দেখবে ও মাঝে মাঝে এসে আমাদের সাথে দেখা করে যাবে। তোমরা দুজনে একটু এদিকে এগিয়ে আসো। কে কে কথা বললো? আরে, এই তিমি মাছটা আবার এখানে এসেছে। তুমি কথা বলতে পারো তিমি মাছ? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি তোমাদের সব কথাই বুঝেছি। তবে তোমরা আমার জন্য মন খারাপ করো না। আমি প্রতি অমাবস্যার রাতে তোমাদের সাথে দেখা করতে এখানে আসবো। তোমরা আসবি তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আমাকে তো তোমার ছাড়তেই মন চাচ্ছে না। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবেসে ফেলেছো। আর এই নাও, এই সোনার হাঁড়িটা নাও। কিন্তু এই হাঁড়িটা নিয়ে আমরা কি করব? এটা কোনো সাধারণ হাঁড়ি না। তোমরা এই হাঁড়ির সামনে যা চাইবে তাই দিয়ে দেবে। সোনা ও রূপার হীরা, খাবার, যা ইচ্ছা তাই চাইতে পারো। কিন্তু মনে রেখো, এই হাঁড়িতে দিনে একবারই চাইবে, তার বেশি না কিন্তু। আচ্ছা ঠিক আছে তিমি মাছ, তোমাকে অনেক ধন্যবাদ। সামনের অমাবস্যার রাতে আমরা আবার আসবো। তুমি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসবো। বিদায় তোমাদের। কি গো গিন্নি, তিমি মাছটা যে হাঁড়িটা দিল, ওটা কি সত্যি কাজ করবে? তা তো আমিও জানি না গো, কিন্তু কে জানে, করতেও তো পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে হাঁড়িটা সামনে রেখে তুমি কিছু চাও তো। কিন্তু কি চাবো তাই তো বলো। আচ্ছা আচ্ছা, আমাদের তো টাকা পয়সার অভাব, সেটা একটু চাও। আচ্ছা ঠিক আছে, চাচ্ছি। হে জাদুর হাঁড়ি, তুমি আমাদের কিছু টাকা দাও তো। ও মা, এ তো দেখছি সত্যি সত্যি হাঁড়িটা কাজ করে। হ্যাঁ, তাই তো দেখছি। ওগো, এবার থেকে তাহলে তো আর আমাদের কোনো অভাবই থাকবে না। আর হ্যাঁ শোনো, প্রতিদিন কিন্তু একবারই এর থেকে চাওয়া যাবে। একবার থেকে দুবার হলেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভালো করেই জানি, বেশি লোভ করব না। দেখো দেখো, কতগুলো টাকা! হ্যাঁ তাই তো দেখছি, এতগুলো টাকা একসাথে তো আমি জীবনেও দেখিনি। যাক, শেষমেশ আমাদের অভাবটা ঘুচলো। হ্যাঁ ঠিকই বলেছো।